दबी दबी सांसों में सुना था मैंने, बोले बिना मेरा नाम आया। पलकें झुकी और उठने लगी तो होने से उसका सलाम आया। হ্যালো এভরিওয়ান, আজকে একটি ওয়ান শট নিয়ে এসেছি। জানি না ওয়ান শটটি তোমাদের কাছে কেমন লাগবে, তবে এই ওয়ান শটে আমি একটু জাংকুককে অন্যরকম দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের সবার কাছে গল্পটি ভালো লাগবে। বইয়ের মধ্যে মোবাইল রেখে চ্যাটিং করতে ব্যস্ত জিমিন, মনোযোগ এত গভীর, পিছনে কেউ এসে দাঁড়িয়েছে সেই খবর নেই। কে এসব কতদিন ধরে চলছে? ছেলেটা কে? হঠাৎ এর কথা শুনে জিমিন হকচকিয়ে যায়। আমতা আমতা করে বলে, কই আপু, কি চলছে? জিমিন, মিথ্যা বলবি না, সত্যিটা কি বল। কলেজ ফ্রেন্ড। আচ্ছা, কলেজ ফ্রেন্ডকে বাবু আই লাভ ইউ বলে? এই নিয়ম তো জানা ছিল না। মজা করছি আপু, তুমি সিরিয়াস কেন হচ্ছ? তা এমন মজা কবে থেকে করছিস? জিন বেগম চিৎকার করে বলে, কি রে তোরা দুই বোনে কি এত কথা বলিস? সারা রাত পড়ে আছে, আগে খেয়ে তারপর গল্প করিস। খাবার টেবিলে সবাই খাবার খেতে ব্যস্ত। জিমিন ব্যস্ত কি মিথ্যে বলে কাটানো যায় সেটা ভেবে। সকাল সকাল ঘুম থেকে উঠেতে জিমিনকে ডেকে তুলে, তুই আমার সাথে একটু ছাদে চল। দূর, এত সকালে ছাদে কেন? আসতে বলেছি আয়, এত কথার কি আছে? জিমিন তে দুজনেই ছাদে। তে বলে, জানিস জিমিন, কলেজ থাকা অবস্থায় আমিও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলাম। যাকে ভালোবাসতাম সে আমাকে খুব করে ভালোবাসতো, আমিও তাকে খুব করে চাইতাম। 3 বছরের সম্পর্ক ছিল আমাদের। তিনি ছিল আমার বাবার বন্ধুর ছেলে। যে হোক, তার মতো ভালো মানুষ আর হয় না। কিন্তু নিজের ভালোবাসার মানুষকে নিয়ে মনের মধ্যে উঠতে উঠতে ভুলে বসেছিলাম আমি কনজেটিভ পরিবারের মেয়ে। এখানে প্রেম ভালোবাসা এসব ঠুলকো। তে একটু দীর্ঘশ্বাস ফেলে বলে, সবার প্রথম আমি আমার কথা বাবাকে বলেছিলাম, কিন্তু তিনি বলেছিলেন, তোমার কাছে দুটি পথ খোলা, হয় আমরা, তোমার পরিবার, নয়তো তোমার দুদিনের ভালোবাসা। এরপর থেকে বাবা মা সবাই আমার উপর রেগে থাকতো। নিজেকে তখন গুটিয়ে নিয়েছিলাম নিজের মধ্যে, যোগাযোগ বন্ধ করে দেই। বাবার কথা মেনে নিয়েছিলাম, বাবার পছন্দের ছেলেকে বিয়ে করি। দেখ, আমি এত কথা বলছি কারণ আমি চাই না তুই এই বয়সে ভুল করিস। বনু, আমি সুগাকে ভালোবাসি। জিমিন, তুই তো দেখতেই পাচ্ছিস, প্রথম নিজের ভালোবাসার মানুষকে হারালাম, ভালোবেসে নিজের সংসারটাও বাঁচাতে পারলাম না। তুই এখনো ছোট, কিন্তু অবুঝ না। আবেগের বশে এখন সব ভালো লাগবে, কিন্তু কষ্ট পেলে মন ভেঙে চুরমার হয়ে যাবে। তে নিচে চলে আসে। জিমিনের সুগার কথা মনে পড়ে বুকটা ভারী হয়ে আসে। তে আজকেও 2টো ইন্টারভিউ দিয়েছে, কিন্তু শেষের ইন্টারভিউতে তাকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। ইনফ্যাক্ট ম্যানেজার থেকে চাকরির বদলে রাত কাটানোর অফারও করেছে। সুগার চোখে ঘুম নেই। জিমিনকে সুগা অনেক ভালোবাসে, কিন্তু হুট করে তার হাঁস পাখিটার কি হলো? কেন সব সম্পর্ক মুহূর্তে শেষ করে দিল? সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। মন খারাপ করে নিজের রুম অন্ধকার করে শুয়ে আছে সুগা। ঠিক তখন জাংকুক এসে লাইট অন করে বলে, কি রে, তোর কি হয়েছে? কই কি হয়েছে ভাইয়া? আমাকে মিথ্যা বলবি না, সত্যিটা বল। সুগা কিছু সময় চুপ করে থেকে বলে, আমি একটা মেয়েকে ভালোবাসি। হুট করে মেয়েটা আজ আমার সাথে ব্রেকআপ করে ফেললো কোনো কারণ ছাড়াই। আমি ওকে সত্যি ভালোবাসি ভাইয়া। তোর থেকে বড় হয়ে আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, আর তুই প্রেম থেকে সোজা ব্রেকআপে চলে গিয়েছিস। ভাইয়া, আমি সিরিয়াস, প্লিজ ভাইয়া তুমি কিছু একটা করো। শুধু জানতে চাই আমার ভুলটা কোথায়। নাম্বার দে, কল করে জিজ্ঞাসা করি। সুগা খুশি হয়ে জাংকুককে জড়িয়ে ধরে বলে, তুমি আমার বেস্ট ভাইয়া। নাম্বার বলছি, টাইপ করো। জাংকুক নাম্বার নিয়ে বলে, এবার নিচে আয়, রাতের খাবার খাবো, তারপর তোর সমস্যার সমাধানের চেষ্টা করব। কিভাবে করবি? এখন কে আমায় মেয়ে দেবে? আমি তো বেকার। জাংকুক হেসে বলে, বাহ, কত চিন্তা আমার ভাইটার। তো তোর ভাই আর তোর বাপের টাকা আছে কি করতে? তোদের মতো 2টা কবুতরের বাচ্চা আমরা অনায়াসে পালতে পারবো। তোদের মতো মানে? তুই আর তোর বউ। এবার চল। এবার চলো পরিচয় পর্বটা দেওয়া যাক। তে, জিমিন, কাই 3 ভাই বোন। তাদের বাবা আর মা জিন। বাবা মারা গেছে বছর 2 আগে। তের বয়স 26 বছর। সংসার জীবন ছিল 3 বছরের। 3 বছরের সংসারে একটা 6 মাসের মেয়ে আছে, তবে 1 মাস ধরে ডিভোর্সি হয়ে এখন বাবার বাড়িতে। জিমিন বয়স সবে 16, এসএসসি দিবে। কাই পড়াশোনা শেষ করে ভালো একটা জব করে, তার ওয়াইফ জেনি। আর ওদিকে জিয়ন, জাংকুক আর সুগা 2 ভাই, তাদের বাবা মা নেই। জাংকুক তার ছোট ভাইকে খুব ভালোবাসে। ভাইয়ের কষ্ট সে একদম দেখতে পায় না। ভাই যা চায় সে তাই এনে দেয়। তাদের নিজস্ব বিজনেস আছে, যা বলা যায় ভালো পজিশনে। বাকি না হয় গল্পের মধ্যে জানা যাবে। সারাদিন চাকরির ইন্টারভিউ দিয়ে ক্লান্ত তে তার মেয়ে তেহির কাছে আসে। তেহি ঘুমিয়ে আছে। তার নিষ্পাপ চেহারার দিকে তাকালে ক্ষণিকের জন্য ওর সব কষ্ট ধুয়ে মুছে যায়। আলতো করে চুমু খেলো তেহির কপালে।
তে বারান্দায় দাঁড়িয়ে নিজের জীবনের অঙ্ক মিলাচ্ছে। ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে তে আর আগ্রহ করলো না ধরার। পরপর 3 বার কল আসার পর ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে মিষ্টি পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। ওয়ালাইকুম আসসালাম পিচ্ছি। আপনাকে কে বললো আমি পিচ্ছি? আজ এই রাত অন্য কারোর সাথে পারেন। রিল্যাক্স, বাচ্চা মেয়েরা তো রাগ কিসের? সেই কখন থেকে বাজে কথা বলেই যাচ্ছেন। আমি পিচ্ছি, এক মেয়ের মা আমি। আর একবার কল করে ডিস্টার্ব করে খবর করে ছাড়বো, যত সব ফাউল লোক। বলেই কল কেটে দিল তে। জাঙ্কুক অবাকের মতন ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। এক মেয়ের মা, মানে তার ভাই বিবাহিত মেয়ের সাথে রিলেশন করে? এটা কি করে সম্ভব? আর মনে মনে ভাবছে বর্তমানে অনেক ছেলেরাই এমন করে, কিন্তু এটা তো সুগাকে করতে দেয়া যাবে না। মাত্র অনাসে উঠলো, এই বয়সে এক মেয়ের মাকে বিয়ে করবে? না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না। জাঙ্কুক মাথা ঠান্ডা করে আবার কল দিল। সাথে সাথে রিসিভ হলো। তে কড়া গলায় কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক বলে, সরি আপু, আসলে আপনার সাথে আমার জরুরি কথা ছিল, এর জন্য একজনের কাছ থেকে নাম্বারটা নিয়ে কল করলাম। আমার কোনো ছেলের সাথে জরুরি কথা নেই। জাঙ্কুক নিজের রাগ কন্ট্রোল করে বলে, আপু জীবন মরণের কথা, প্লিজ মানা করবেন না। আপনার কোথাও আসতে হবে না, আপনি যেখানে বলবেন আমি সেখানেই আসবো। নাম কি আপনার? জিয়ন জাঙ্কুক। আচ্ছা, আগামীকাল সকাল 10টায় মাতোয়াল শিশু হসপিটালের সামনে থাকবেন। আচ্ছা, ধন্যবাদ আমার কথা রাখার জন্য। তে কোনো কথার উত্তর না দিয়ে কল কেটে দিল। জাঙ্কুক বলে, করে তো একটা দুধের শিশুর সাথে প্রেম, ভাব দেখে মনে হয় মহারানী ভিক্টোরিয়া। একবার শুধু হাতের নাগালে পাই, তারপর বোঝাবো। জাঙ্কুক আস্তে আস্তে পা ফেলে সুগার রুমের সামনে এসে দাঁড়ালো। সুগা মোবাইলে কিছু একটা দেখছে বা করছে মনোযোগ দিয়ে। সুগার এলিনা নামে একটা ফেক আইডি আছে, সে সেই আইডি দিয়ে জিমিনের আইডি ঘাটাঘাটি করছে। 3 মিনিট আগে জিমিন একটা পোস্ট করেছে, শেষ হয়ে যাচ্ছে আমাদের পথ চলা, চিরসবুজ হয়ে থাকবে আমাদের ভালোবাসা। এলিনা স্যাড রিয়েক্ট দিয়ে কমেন্ট করলো, পথ চলা শেষ হয়ে গেলে ভালোবাসা চিরসবুজ থাকে কিভাবে? সুগা ছোটবেলা থেকে টুকটাক গান গায়। সুগা এখন গিটার হাতে স্যাড গান গাইছে। জাঙ্কুক আড়াল থেকে দেখে চলে আসলো। মনে মনে ভাবলো, থাক, মেয়ে বড় হয়েছে তো কি হয়েছে, যেহেতু সুগা সত্যিকারে ভালোবাসে, মেয়েটাকে রাজি করিয়ে ছাড়বো। ভালোবাসার বয়স কিসের আবার? কিন্তু যদি মেয়েটার হাজবেন্ড থাকে তখন কি করবো? 9টা বাজতেই রেডি হচ্ছে জাঙ্কুক। সাদা শার্ট আর ব্ল্যাক প্যান্টে উজ্জ্বল ফর্সা গায়ের রং বেশ ফুটে উঠেছে শার্টে। চুলগুলো সেট করছিল, তখন সুগা এসে বলে, আজকে কি কোনো বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং আছে? সকাল সকাল এত ফিটফাট হয়ে কোথায় যাচ্ছ? একটা জরুরি কাজ আছে, শনি আখড়ার দিকে যাব। ওদিকে কি কাজ? এখন কি আমার কাজের শিডিউল তোকে দিতে হবে? না, তা কেন হবে? তবে আজকে তোমাকে বেশ হ্যান্ডসাম লাগছে। বয়স 30-এর ঘর পার করেছি, এখন হ্যান্ডসাম লাগার কিছু নেই। ভাইয়া, এখন মানুষ 35-এও বিয়ে করে, আর 30 তো নরমাল, তবে 28-এই করে নেওয়া ভালো। তা তোর বয়স কত? তুই যে 70 বছরের বুড়োদের মতন বিয়ে নিয়ে ভাষণ দিচ্ছিস। এই তো 22-এর শেষের দিকে, আর 23 উকি দিচ্ছে। যদি এই বয়সে তোর 25 বা 26 বয়সী মেয়ের সাথে প্রেম হয় বা বিয়ে হয়, তুই কি মেনে নিবি? প্রেম ভালোবাসার জন্য বয়স লাগে নাকি? বয়সটা একটা সংখ্যা মাত্র। ভালোবাসা হলো রঙিন প্রজাপতির মতন, কখন তোমাকে ছুঁয়ে দিয়ে রাঙিয়ে দেবে বুঝতেও পারবে না। তোর আজাইরা কথা শোনার সময় নেই, আসছে লেকচার দিতে। এসব কথা মুখেই মানায়, কাজে ঘটলে দৃষ্টিকটু দেখায়। ভালোবাসার ভূত মাথা থেকে নামিয়ে নাস্তা করে ভার্সিটি যা। তে নাস্তা বানিয়ে টেবিল গুছিয়ে রেখে তেহির জন্য সবজি খিচুড়ি রান্না করে নিয়ে আসলো। তেহিকে জোর করে খাইয়ে দিচ্ছিল। জিন বেগম বললেন, মেয়েটাকে কাজে খাওয়াতে হবে না, দে ওকে আমার কাছে। তুই যা, হাত দিয়ে নিজে খেয়ে নে। তে রুটি ছিঁড়ে তরকারি নিয়ে মুখে দিচ্ছিল, হঠাৎ করে তার ফোনটা বেজে উঠলো। নাম্বারটা দেখে ঘড়ির টাইমের দিকে খেয়াল করলো, 9টা 20 বাজে। তে রাস্তায় বের হয়ে রিকশায় বসতেই আবারও রিং বেজে উঠলো। রিসিভ করতেই ওপাশ থেকে নরম কণ্ঠ ভেসে আসলো, প্লিজ দেখা করুন, আমার খুব জরুরি কথা আছে। আপনি হসপিটালের পিছনের গেটের সামনে অপেক্ষা করুন, আমি আসছি। আমার আসতে 30 মিনিট লাগবে। এতক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো? তাহলে চলে যান, নয়তো রাস্তায় বসে পড়ুন। আচ্ছা, এক কাজ করুন, রাস্তা পার হয়ে দেখুন একটা ছোটখাটো রেস্তোরাঁ আছে, সকালে নাস্তা না করে আসলে করে নিন, আমি আস্তে আস্তে। বলে কল কেটে দিল তে। এই মেয়ের এত জিদ কেন? কথা বলার সুযোগই দেয় না। জাঙ্কুক, তোকেও এমন কটমট কথা বলতে হবে। যেভাবেই হোক এই মেয়েকে বুঝিয়ে তোর ভাইয়ের ঘাড় থেকে নামাতেই হবে। তে রেস্তোরাঁয় ঢুকে কল করতেই কর্নারের টেবিল থেকে ফোনটা বেজে উঠলো। তে দুটো চায়ের অর্ডার করে জাঙ্কুকের বিপরীত পাশে বসলো। আপনি? হ্যাঁ আমি। দ্রুত খাবার শেষ করুন। জাঙ্কুক টিস্যু দিয়ে হাত মুছে তের দিকে তাকায়। পার্পল কালারের হিজাব, মুখটা মাস্ক দিয়ে ঢাকা, তবে চোখ আর কপাল দেখে বোঝা যাচ্ছে মেয়েটা সুন্দরী। তে চামচ দিয়ে টেবিলে বাড়ি দিয়ে বলে, আপনার জরুরি কথা কি আমাকে পর্যবেক্ষণ করা?
হ্যাঁ, না না তা কেন হবে, আমি এসেছি জরুরি কথা বলতে। আচ্ছা মাস্কটা খুলে ফেলুন, এমন মাস্ক পরা থাকলে কথা বলতে আনইজি লাগে। আমি আপনার প্রেমিকা বা বিয়ে করা বউ না যে ইজি লাগবে কথা বলতে। বলার হলে বলুন, নয়তো আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা বলছি। আমি শুনছি, শুরু করুন। আপনি সত্যি বিবাহিত? সত্যি আপনার মেয়ে আছে? এই জরুরি কথা আপনার একটা অপরিচিত মেয়েকে ডেকে এনে এসব জিজ্ঞাসা করছেন? লজ্জা করে না আপনার? জরুরি কথা বলার আগে এটাও জানা জরুরি, প্লিজ বলুন। আমি ডিভোর্সি, আর হ্যাঁ আমার মেয়ে আছে। আর কিছু? এরই মধ্যে চা দিয়ে গেল ওয়েটার। তে মাস্ক খুলে চায়ের কাপটা হাতে নিল। জাঙ্কুক তের চেহারা দেখেই বলে, না এটা হতে পারে না। কি হতে পারে না? আপনি এমন একটা কাজ কিছুতেই করতে পারেন না, আমি এটা মানতে পারছি না। আমারই হয়তো কোথাও ভুল হচ্ছে। জাঙ্কুক আর কোনো কথা না বলে উঠে চলে গেল। তে এতবার করে ডাকলো, একবারের জন্য পিছনে ফিরল না। তে বিল পে করে চলে আসে। কি আজব মানুষ রে বাবা, বললো জীবন মরণের কথা আছে, কিছু না বলেই চলে গেল। অদ্ভুত কি বললো আবার, এটা হতে পারে না, কিন্তু সেটা কি কি হতে পারে না, আর আমি কি করতে পারি না। তে রিকশা নিল বাসার উদ্দেশ্যে। এমন সময় ফোনটা আবার বেজে উঠলো। তে রিসিভ করতেই একজন বলল, ম্যাম আপনাকে মেল পাঠানো হয়েছে, আপনি কনফার্ম করুন। কিসের মেল? ম্যাম জব কনফার্ম লেটার। তে খুশিতে আত্মহারা হয়ে গেল। অবশেষে তার জবটা কনফার্ম হলো। ক্লাস শেষ করে বের হয়েছে জিমিন, অটোর জন্য দাঁড়িয়ে আছে। অটোর জন্য আশেপাশে তাকাতেই চোখ পড়লো সুগার দিকে। সুগা একটা মেয়ের হাতে হাত রেখে এদিকে আসছে। সুগার হাতে অন্য আরেকটা মেয়ের হাত দেখে জিমিনের হৃদয়টা কেমন করে উঠলো। দৃশ্যটা যেন হৃদয়ে ক্ষত তৈরি করে দিয়েছে, সাথে মাথায় জুড়ে দিয়েছে কত শত প্রশ্ন। জিমিনের পাশে এসে দাঁড়ালো সুগা। জিমিন আরেকটু দূরে সরে দাঁড়ালো। সুগার পাশে থাকা মেয়েটা বলছে, বাবু বলো তো আমাকে বেশি সুন্দর লাগছে নাকি এই মেয়েটাকে? সুগা ফিসফিস করে বলে, লিসা বেশি হয়ে যাচ্ছে, ওভার অ্যাক্টিং করার দরকার নেই। জিমিন অটোতে উঠে বসলো। সুগা আর মেয়েটাও বসলো, মুখোমুখি বসে আছে দুজনে। মেয়েটার হাত এখনো সুগার হাতে। জিমিন নিজের ফোন বের করলো, সুগাকে শুধু মেসেঞ্জারে ব্লক দিয়ে পোস্ট করলো। শোনো, তোমার প্রেমে পড়ার আগে আমি তোমার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলাম। তোমার চেহারা খারাপ হলে আমার ভালোবাসা তোমার প্রতি কমবে না, কিন্তু যদি ব্যক্তিত্ব খারাপ হয়ে যায় তবে তোমার প্রতি আমার ভালোবাসা মরে যাবে। আর জানোই তো মৃত জিনিস আর ফেরত আসে না। পোস্ট করে নিজের মোবাইল আবার ব্যাগে রেখে দিল। সুগা নিজের ফোন বের করলো, এফবিতে ঢুকে পোস্টটা দেখে মনে মনে একটু আনন্দিত হলো। সুগা পোস্ট করলো, যে অকারণে ছেড়ে যায় সে অকারণেই ভুল বুঝে। হাতে হাত রাখলেই কেউ চরিত্রহীন হয়ে যায় না। কিছু জিনিস দূর থেকে খালি চোখে দৃষ্টিকটু মনে হলেও সামনে তার স্বচ্ছ জলের মতন পবিত্র হতে পারে। জিমিন ভাড়া মিটিয়ে চলে যায়। সুগা বলে, লিসা আমার মনে হয় কেউ জ্বলছে ভিতরে ভিতরে। এবার আমাকে ট্রিট দে। স্যার তোকে আবার কিসের ট্রিট দেব? বোন হয়ে ভাইয়ের প্রেম বাঁচাতে এতটুকু তো করতেই পারিস। ভালো ভালো ট্রিট দে, নয়তো ভাবিকে কল করে সবটা বলে দেব। দেব তোকে ট্রিট, তবে তার আগে ভাইয়ের জন্য একটা মেয়ে খুঁজে দে। সে বিয়ে না করলে তো আমার বিয়েও বন্ধ। মেহু আপুকে দেখতে পারিস? ঠিক বলেছিস, আজকেই ভাইয়ার সাথে এ বিষয়ে কথা বলবো। এবার আমাকে ডাবল ট্রিট দে। চল ট্রিটের নিচে তোকে চাপা দিয়ে রাখবো। জাঙ্কুক বাসায় এসে সোফায় গা এলিয়ে দিল। চোখ দুটো বন্ধ করতেই ভেসে উঠল পুরনো কিছু স্মৃতি। হসপিটালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছে জাঙ্কুকের মা। ব্লাড প্রয়োজন 6 ব্যাগ, কিন্তু 2 ব্যাগ ব্লাড পাওয়া যায়নি। ঠিক সেই সময়ে একটা মেয়ে ডাক্তারকে এসে বলল, আমি যদি 1 ব্যাগ ব্লাড ডোনেট করি তাহলে কি পেশেন্টের অপারেশন করতে পারবেন? তাহলে রিস্ক নেওয়া যেতে পারে, তবে আপনার হেলথ কন্ডিশন তো ভালো না ম্যাম। ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-4 দিন পর সেরে যাবে। তবে যার এই মুহূর্তে রক্তের প্রয়োজন সে হয়তো রক্ত না পেলে আগামী দিনে সুযোগ দেখতে পারবে না। প্লিজ আর মানা করবেন না, অনেক সময় ধরে খেয়াল করছি রক্তের জন্য সবাই ছোটাছুটি করছে। জাঙ্কুক কিছুটা দূরে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছিল এই স্বার্থের দুনিয়ায় নিঃস্বার্থ একজন মানবী, যে নিজের কথা না ভেবে অপরিচিত একজন মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। জাঙ্কুক এসব চিন্তা করছিল, সে কিছুতেই মানতে পারছে না সেই মেয়েটাই কিনা একটা সন্তান সহ হাঁটুর বয়সী ছেলের সাথে রিলেশন করবে। জাঙ্কুক মনে মনে স্থির করলো, যদি এটা হয়েই থাকে তাহলে এই মেয়ের সাথে সুগার বিয়ে দেবে। এমন মেয়ে তো সহজে পাওয়া যায় না। জাঙ্কুক আর সুগার আপন বলতে এই 2 ভাই। তাদের বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তারা 2 ভাই একে অপরের সুখ দুঃখের সঙ্গী। সুগা বাসায় এসে জাঙ্কুককে এইভাবে দেখে বলে, ভাইয়া কি হলো তোমার? সকালে এত হ্যান্ডসাম হয়ে বের হলে আর এখন একদম মনমরা, কাহিনী কি? কিছু না, একটু টায়ার্ড। আচ্ছা জিমিনের বাসার অ্যাড্রেস দে তো। কি করবে? তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মেয়েটাকে আমি আগে থেকেই চিনি, অনেক ভালো একটা মেয়ে। আমি তো জানি, কিন্তু তোমার বিয়ে না দিয়ে তো আমি বিয়ে করছি না।
আচ্ছা সুগা, তোদের প্রেমটা কি করে হলো? না মানে জিমিনকে মেনে নিতে তোর কোনো সমস্যা নেই তো? আমি জিমিনকে ভালোবাসি, ওকে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই, তুমি মেনে নিলেই হয়। আমার মানা না মানার কি আছে? সংসার করবি তুই, তোর যখন আপত্তি নেই আমারও নেই, শুধু পাড়া প্রতিবেশীদের কটু কথা সহ্য করতে হবে। তুমি চিন্তা করো না, সবাই বাহবা দিবে, উল্টো বলবে এমন মেয়ে আমি কই পেলাম। জাঙ্কুক উঠে রুমে চলে আসলো, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, যাকে খুঁজে বছরের পর বছর পার করলাম, সে এখন এক বাচ্চার মা, আবার কয়েকদিন পর আমার ছোট ভাইয়ের বউ। এটা কি পসিবল, নাকি আমি কোনো ভ্রমে আছি? সুগা বিছানায় শটান হয়ে শুয়ে মোবাইল হাতে নিয়ে জিমিনের আবেগ ঘন পোস্ট দেখে বলে, হায় আমার নিব্বি প্রেমিকার খুব জ্বলছে। জিমিনের পোস্টটা ছিল এরকম, ভালোবাসলে তাকে যে পেতেই হবে এমন তো নয়, সে থাক না তার মতন। নাইবা খুঁজলো আমার ভালোবাসার ছন্দ, নাইবা হলো আমার মন খারাপের সঙ্গী, তবে মন খারাপে তার কথা ভেবেই আমার মুখে ফুটে ওঠে হাসি। সে নাইবা জানলো আমার অভিমানের কারণ, তবে তার জন্য আমার কি অভিমান করাও বারণ? আমার অনুভূতি না হয় অপ্রকাশেই থাক, তার না হয় অজানাই থাক। সুগা কমেন্ট করলো ফেক আইডি দিয়ে, আপু দুনিয়া আপডেট হয়ে গেছে, এখন কেউ কারো দুঃখের ভাগ এমনিতেও নেয় না, এসব আবেগ এখন সস্তা খুচরা মূল্যে বিক্রি হয়। সুগা মনে মনে বলে, তুমি পুড়বে, আমি তোমাকে পুড়াবো, যে দহনে জ্বলছি সে দহনে তোমাকেও জ্বালাবো সুইটহার্ট। সকাল সকাল ঘুম থেকে উঠেতে বরাবর মতো ছাদে গাছগুলিতে পানি দিল। কিছুক্ষণ সকালে স্নিগ্ধ বাতাস উপভোগ করে নিচে চলে আসলো। কিচেনে যেয়ে চা করে এনে বারান্দায় বসলো। চায়ের কাপে চুমুক দিতে দিতে অতীতের কথা মনে পড়লো। জীবন কত অদ্ভুত, সাজানো সংসার মুহূর্তে তছনছ হয়ে গেল। অতি আপন মানুষটা কেমন পর হয়ে গেল। একটা মেয়ে খুব যত্ন নিয়ে নিজের সংসার সাজায়, 3 বছরে একটু একটু করে সাজানো সংসার এক সাইনে শেষ করে এসেছে। মেয়েরা নিজেদের সংসারকে খুব ভালোবাসে, নিজেকে সারাক্ষণ ক্ষয় করে সংসার গুছিয়ে নেয়। আজ সেই সংসার অন্য কারো, চাইলে কি সে মায়া ত্যাগ করা যায়? তে দীর্ঘশ্বাস ফেললো। তাকে একা লড়তে হবে, তার মেয়ের জন্য হলেও একা লড়তে হবে। আপনার সাহস তো কম না, বাসা পর্যন্ত চলে এসেছেন। আপনি এমন কেন? দরজায় অতিথি দাঁড়িয়ে আছে, কোথায় তাকে ভিতরে নিয়ে বসতে দিবেন তা না করে ঝগড়া করছেন। ভেতরে আসতে দিন, ঠান্ডা মাথায় দুটো কথা বলি। আপনার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। একে তো হুট করে চেনা নেই জানা নেই একজনের বাসায় চলে এসেছেন, আবার বলছেন ঠান্ডা মাথায় কথা বলবো। এক্ষুনি চলে যান, নয়তো 999 কল করব। আশ্চর্য, আমি কি অপরাধী নাকি? এসেছি সুসংবাদ নিয়ে। আপনার বাসায় আপনি ব্যতীত মুরব্বী যারা আছে ডাকুন। আঙ্কেল আন্টি এনারা কোথায়? তে দরজা বন্ধ করে দিতে চাইলে জাঙ্কুক দরজা ঠেলে ঠুলে ভিতরে ঢুকে আন্টি আন্টি বলে ডাকাডাকি শুরু করলো। জিন বেগম সামনের রুমে এসে অনেক সময় ধরে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থেকে বলে, তোমাকে তো চিনলাম না বাবা। জিন বেগমের কোল থেকে তেহিকে কোলে নিয়ে বলে, আন্টি আমি এই সুইট কিউট বাবুটার হবু চাচ্চু। কি বললে বাবা? তোমার কথা তো কিছুই বুঝলাম না। মা এই লোক পাগল, দ্রুত আমার মেয়েকে দিন, তাড়াতাড়ি দিন। এই একদম ঝগড়া করবেন না আন্টি, আমি সুস্থ একজন মানুষ। আপনার এই অসুস্থ মেয়ের জন্য আমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তেহি জাঙ্কুকে শার্টের বোতাম নিয়ে খেলায় ব্যস্ত। এসব কি বলছো বাবা? আমার ডিভোর্স নেই, আবার এক বাচ্চার মা, মাসগুলো সবে ডিভোর্সের, এখনই বিয়ের প্রস্তাব? আন্টি আমার ভাই আপনার মেয়েকে পছন্দ করে, সব জেনেও বিয়েতে রাজি। আর সবচেয়ে বড় ব্যাপার, এই কিউট সদস্যকে আমার খুব পছন্দ হয়েছে। নাম কি ওর? তেহি। বাহ, ভারী মিষ্টি নাম তো। তাহলে আন্টি আমরা পাকা কথা বলি। আচ্ছা, তোমার ভাই কি করে? জাঙ্কুক একটু চুপ করে থেকে বলে, বিজনেস, আমাদের ফ্যামিলি বিজনেস আন্টি। বাসায় আর কে কে আছে তোমাদের? বাসায় কে কে আছে বলতে আমি আর আমার ভাই, বাবা মায়ের মৃত্যুর পর আমরাই আছি আমাদের। তে ট্রেতে করে চা আর বিস্কুট সাজিয়ে এনে বলে, এত কথা বলছেন, আগে একটু চা খেয়ে নিন, আপনার জন্য স্পেশাল জাপানি চা। এসবের দরকার নেই, আমার আপনার সাথে একটু কথা ছিল। কথা তো বলতে পারবো, আপনি চা খান আগে, তেহিকে আমার কাছে দিন। তে তেহিকে কোলে নিয়ে বলে, মা তুমি একটু রুম থেকে তেহির মামপটটা এনে দাও তো, আমি ততক্ষণ ওনার সাথে কথা বলি। জিন বেগম চলে যেতেই তে বলে, চা যত গরম খাওয়া যায় তত মজা, ঠান্ডা হয়ে যাচ্ছে, দয়া করে খান। জাঙ্কুক চায়ের প্রথম চুমুক দিতেই পুরো মুখ জ্বলে উঠলো। সাথে সাথে উঠে দাঁড়িয়ে ইশারায় জিজ্ঞাসা করছে, বেসিন কোন দিকে? তে নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে আর ভাবছে, এত কষ্ট করে ব্লেন্ডারে কাঁচামরিচ ব্লেন্ড করে তার সাথে পানি মিশিয়ে সেই পানি ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ আর চাপাতি মিশিয়ে স্পেশাল জাপানি চা বানালাম, এই এক চুমুক তো গিলতেই হবে।
ঝালে জাঙ্কুকের চোখে পানি চলে আসে। সামনে তাকিয়ে দেখে এক গ্লাস শরবত রাখা। দ্রুত গ্লাস উঠিয়ে এক ডুব গিলতেই খবর হয়ে গেল, নাক ঠোঁট লাল হয়ে গেছে। শরবতেও ট্যাঙের সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছি। ঝালে কথাও বলতে পারছি না, চোখ দুটো লাল হয়ে আছে। কোনো মতে বলল, আপনার মতন দোষী মেয়েকে কোনোদিন আমার নিরীহ ভাইয়ের বউ করব না। আপনার ভাই তো ভালো কথা, আর কোনো পুরুষের ছায়াও পড়তে দিব না আমার জীবনে। ভালো ভালো চলে যান। জাঙ্কুক রাগ কন্ট্রোল করতে না পেরে বলে, ছেলেদের ছায়া পড়তে দেবেন না, সেটা আগে মনে ছিল না? একটা হাঁটুর বয়সী ছেলের সাথে রিলেশন করতে পারেন, আর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি বলে নাকানি চুকানি খাওয়াবেন? মেয়েরা মায়ের জাত, তাই সম্মান করি, নয়তো এর ফল আপনাকে বুঝিয়ে দিতাম। বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল জাঙ্কুক। তে বোকার মতন তাকিয়ে থেকে বলে, কি বলে গেল উনি? জিন বেগম এসে বলে, এসব কি ঠিক হলো তে? ছেলেটাকে দেখে ভদ্র মনে হয়, কেন শুধু শুধু ছেলেটাকে নাজেহাল করলি? পুরো কথাটা তো শুনবি যে কি বলতে চায়। হতে পারে অন্য কাউকে ভেবে তোর ঠিকানা বা আমাদের বাসায় চলে এসেছে। তে রাগের মাথায় এসব করলেও এখন মনে মনে অনুতপ্ত হচ্ছে। আসলে একটু বেশি বেশি হয়ে গেছে। জিমিন সোফার রুমে পড়তে বসেছিল। তে নিজের রুমে মেয়ের সাথে খেলা করছিল, যে যার মতন ব্যস্ত। জিমিন পড়ার ফাঁকে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই চোখে পড়লো সুগা একটা মেয়ের সাথে রিলেশন স্ট্যাটাস দিয়েছে। জিমিনের চোখ থেকে পানি ঝরতে লাগলো। চোখ বন্ধ করতেই সুগার সাথে বিভিন্ন স্মৃতি ভেসে উঠলো চোখের সামনে। হুট করে পড়া ছেড়ে কিচেনে গিয়ে ছুরি নিয়ে নিজের ডান হাতের রগে টান দিল। সাথে সাথে রক্তের ছড়াছড়ি। চিৎকার করে বলে, তুমি আমাকে ঠকিয়েছো, আমি এটা মানতে পারবো না। জিমিনের চিৎকার শুনে কাই, জেনি, তে, জিন সবাই ছুটে এলো। কাই দ্রুত জিমিনকে কোলে নিলে জেনি নিজের ওড়না জিমিনের কাটা জায়গায় বেঁধে দিল। কোনো মতে কষ্ট করে জিমিন বলল, আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমাকে ক্ষমা করে দিও। আর কিছু বলতে পারলো না। কিছুক্ষণ আগের ঘটনা। জাঙ্কুক সুগার রুমে এসে বলে, ওই মেয়েকে ভুলে যা, আমার সাথে যা ব্যবহার করলো তারপর ওই মেয়েকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। তোকে ভালো দেখে বিয়ে করাবো, এবার এসব থেকে বের হয়ে ঘুমা। জাঙ্কুক এসব বলে চলে যেতেই সুগা ওর ক্লাসমেটকে সাথে নিয়ে রিলেশন স্ট্যাটাস দিয়ে মুচকে মুচকে হাসছে আর বলছে, এবার দেখি তুমি কি করে জেলাস না হও। এবার ঠিক তুমি ইনবক্সে আসবে, আর তখন তোমাকে জিজ্ঞাসা করব আমার ভাইয়ের সাথে এসব করার সাহস তুমি কোথায় পেলে? ভালোবাসো না, বিয়ে করবে না, সুন্দর করে বলে দিতেই পারতে। আমার ভাইয়ার সাথে বাজে ব্যবহার করার সাহস তোমার কি করে হলো? এর উত্তর তোমাকে দিতেই হবে। জিমিনের মাথার পাশে বসে আছে তে। দ্রুত হাসপাতালে নিয়ে আসার কারণে তেমন কোনো ক্ষতি হয়নি। তে নরম কণ্ঠে বলে, এতটুকুতেই জীবন শেষ করার ডিসিশন নিলি, অথচ আমাকে দেখ এই যে কত খারাপ সিচুয়েশন পার করেছি। তখন মনে হতো আমার সাথে কেন এসব হচ্ছে, আমার সাথে তো এসব হওয়ার কথা না। আমি কতটা যন্ত্রণা সহ্য করে টিকে আছি কল্পনাও করতে পারবি না। এত কষ্টের মধ্যেও কখনো নিজেকে শেষ করে দেব এই চিন্তা আসেনি। আসলে কি জানিস, তোদের এই জেনারেশনটা এমন, কথায় কথায় সুইসাইড। তোদের কাছে জীবনটা মূল্যহীন, তাই না? এই মুহূর্তে জিমিনেরও কিছু বলার ভাষা নেই। তে উঠে আসলো। তেহিকে নিয়ে সে এখন বাসায় চলে যাবে, বাকিরা সকালে আসবে। হসপিটালের গেটে এসে থেমে গেল। এত রাতে কি করে যাবে? তার চেয়ে থেকেই যাবে রাতটুকু। রাত যখন প্রায় 3টে, হসপিটালের বাইরের এক বেঞ্চিতে মেয়েকে নিয়ে বসলো। আকাশে পূর্ণ চাঁদ, তারার সমারোহ, চারপাশে লাইটিং, আরো কত আয়োজন। এত সব কিছুর মধ্যেও তের বুকে এক আকাশ শূন্যতা। তে মনে মনে বলছে, এই তীব্র কষ্টে আমার একটা জড়িয়ে ধরে কাদার মতন বৃক্ষ নেই। এই যে ইচ্ছে করছে কাউকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদি, কিন্তু আমার যে আমি ছাড়া কেউ নেই। মানুষ যতই বলুক একাকিত্ব সুন্দর, তবু নিজের একটা মানুষ লাগে, যার কাছে দিন শেষে নিজেকে খুচরো পয়সার মতন জমা রাখা যায়। এই হাহাকার শোনার মতন কোনো মানুষ নেই। চোখের পানি মুছিয়ে দিয়ে বলবে, আমি আছি তো, এত চিন্তা কিসের? এমন মানুষের শূন্যতা আমার এই জন্য আর বুঝবে না। তেহিন নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বলে, আমি খুব সাধারণ একটা মেয়ে। আমার স্বপ্নগুলো ছিল খুব ছোট ছোট, কিন্তু কখনো ভাবিনি সেই ছোট্ট স্বপ্নগুলো কোনোদিনই পূর্ণতা পাবে না। তবে তোর ছোট বড় সব স্বপ্ন আমি পূরণ করব। আমি যা সহ্য করছি সে আজ তোকে লাগতে দিব না। বেশ ভেলা করে ঘুম ভাঙলো সুগার। চোখ খুলেই ফোন অন করে দেখে অনেকগুলো মিসড কল। সুগার দ্রুত কল ব্যাক করতেই ওপাশ থেকে জিমিনের ফ্রেন্ড রাতের ঘটনা খুলে বলে। সুগার দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে। জাঙ্কুক আজ বেশ ভোরেই বের হয়েছে। আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিং শেষ করে নিজের কেবিনে বসে সুগাকে কল করলো। বেশ খানিক পর সুগা কল রিসিভ করে বলে, ভাইয়া, জিমিন সুইসাইড করেছিল, সব দোষ আমার, এসব আমার জন্য হয়েছে ভাইয়া। রিল্যাক্স, জিমিন এখন কোথায় আর তুই কোথায়? আমি জিমিনকে দেখতে ওদের বাসায় যাচ্ছি, তুমিও আসো। বলেই কল কেটে দিল। জাঙ্কুক নিজেও দ্রুত বের হয়ে গেল। জাঙ্কুক ভাবছে জিমিন হয়তো আর বেঁচে নেই। জাঙ্কুকের মায়া হচ্ছে ছোট বাচ্চাটার জন্য। মনে মনে বলে, কাল কি কত ইগো দেখালো, আর আজ সুইসাইড। নিজের মেয়েটার কথা তো ভাববে। ইস, বাচ্চা মেয়েটা।
আজকে তের জয়েনিং। সবার সাথে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে পাউরুটি বের করে কোনো মতো একটা খেয়ে তেহিকে আদর করে বের হয়ে গেল। অফিসের প্রথম দিন কেমন আনকমফোর্টেবল ফিল করছে তে। আর দুটো মেয়ে আছে অফিসে, টুকটাক কাজ করে নিজের জন্য কফি নিয়ে আসলো। ডেস্কে বসতেই পাশের মেয়েটি বলল, স্যার অনেক রাগী, হয়তো খাবে নয়তো কাজ করবে, কিন্তু কাজ আর খাওয়া একসাথে করতে পারবে না। না না, এখন কিছু খাবো না। তুমি তো কফি খাচ্ছ, এটাতেও সমস্যা? আচ্ছা, আর কোনো সমস্যা আছে? সেটা আস্তে আস্তে জেনে যাবে। আজ স্যার নেই, স্যারের মামা আছে। আচ্ছা, ধন্যবাদ। সুগা বসে আছে ড্রয়িং রুমে। কাই সুগার মুখোমুখি বসে আছে, দুজনেই চুপ। নীরবতা ভেঙে কাই বলে, তোমাদের রিলেশন কতদিনের? 6 মাস 11 দিন 15 ঘন্টা। তা এত সিরিয়াস রিলেশনশিপ ব্রেকআপ হলো কেন? ভাইয়া সপ্তাহ খানেক আগে জিমিন আমার সাথে কোনো কারণ ছাড়া ব্রেকআপ করে। আমি কারণ জিজ্ঞাসা করলেও ওর দিক থেকে তেমন কোনো রেসপন্স পাইনি। আমি ওকে স্টিল লাভ করি। স্টিল আর পাতিল নাকি তামা এসব আমি বুঝি না। আমি শুধু চাই আমার বোন ভালো থাকুক, হোক সেটা তোমার সাথে নয়তো তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে। আজ এখানে কেন এসেছো? নিশ্চয়ই জিমিনের সাথে দেখা করতে। তার আগে বলো, হুট করে গতকাল রাতে ও এমন একটা ডিসিশন কেন নিল? তোমাদের সম্পর্ক কতটুকু গভীর ছিল সত্যিটা বলবে, এক বিন্দু মিথ্যা বলবে না। ভাইয়া আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই আমাদের মধ্যে নেই। আগামীকাল আমি জিমিনের উপর জিদ করে একজনের সাথে রিলেশন স্ট্যাটাস দেই, আর আমার মনে হচ্ছে এটাই কারণ। তোমার সাথে ওর শেষ কথা কবে হয়েছে? ব্রেকআপের পরের দিন। তারপর আর কোনো যোগাযোগ ও রাখিনি আমার সাথে। এখন তুমি চা খেয়ে চলে যাও। জিমিন সুস্থ হবে, ওর সাথে কথা বলে আমি তোমাকে ডাকবো। এর আগে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। ভাইয়া দূর থেকে একটা বার দেখবো শুধু। আমি যা বলছি সেটা আমার শেষ কথা, আসতে পারো তুমি। সুগা মুখটা ছোট করে চলে যায়। এরই মধ্যে কলিং বেল বেজে উঠলো। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি জিওন জাংকুক, সুগার বড় ভাই। তা এখানে কি? আপনি একজন ম্যাচিউর পারসন, অবশ্যই ভদ্রতা করবেন। ভিতরে আসুন। আমি আপনার বোনের জন্য আমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গতকাল এসেছিলাম, কিন্তু আপনার বোন যা করলো, থাক সে কথা বাদ দিলাম। হঠাৎ করে সকালে এমন খবর শুনে আমি কনফিউজ। আসলে আপনার বোন কি চায় সেটা সে বুঝতে পারছে না। আমার মনে হয় আপনাদের ওনার সাথে ঠান্ডা মাথায় কথা বলা উচিত। আচ্ছা ধন্যবাদ, আমি কথা বলে আপনাকে জানাবো। এর মধ্যেই তেহির কান্নার আওয়াজ আসলো। কাই বলে, জেনি, আমার আম্মাজান কান্না করছে কেন? ওকে আমার কাছে দিয়ে যাও। মামুর কোলে উঠে তেহি একদম চুপ হয়ে গেল। জাংকুক বলে, আপনার বোনের অতীত বর্তমান সবকিছু দায়িত্ব নিতে রাজি আমরা। অতীত মানেই শেষ, অতীতের দায়িত্ব নেই, তবে বর্তমানের দায়িত্ব নিতে চাইলে আমি আগে আমার বোনের সাথে কথা বলবো, তারপর। জাংকুক কায়ের সাথে কথাবার্তা শেষ করে গাড়িতে এসে বলে, বুঝলাম না, এই মেয়ের মধ্যে তুই কি দেখলি? ভাইয়া ভালোবাসা কিছু দেখে হয় না, জাস্ট ম্যাজিক, একটা অদ্ভুত অনুভূতি যার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই। যাকে ভালোবাসি তার সবকিছুই ভালোবাসি, হোক তার একটু পাগলামি অথবা রাগ অভিমান, তাকে ভালোবাসি মানে তার পুরো অস্তিত্বটাকেই ভালোবাসি। চুপ কর, পুরো মাথা গেছে, এবার দেখ তোর ভালোবাসা রাজি হয় কিনা। কাই জিন বেগমকে ডেকে বলল, আমার তো ছেলেকে পছন্দ হয়েছে, তাহলে সমস্যা কি? কি বলিস, তে কখনো রাজি হবে না বিয়েতে? কেন রাজি হবে না? জানি না, ছেলের কথাবার্তা সব শুনে আমার পছন্দ হয়েছিল, কিন্তু তে বলে এই জীবনে আর বিয়ে নয়। আশ্চর্য, ওকে কে বিয়ে করতে বলছে? কেন, ওই ছেলেটা তো ওর ভাইয়ের জন্য তের প্রস্তাব নিয়ে এসেছিল, আবার বলছে তেহিকেও মেনে নিবে। আশ্চর্য, ওর ভাইয়ের সাথে জিমিনের সম্পর্ক আর প্রস্তাব। কিন্তু ছেলেটা যে বলল তের কথা। হয়তো ছেলেটা জানে না জিমিন কি আত্মে কে, তাই। সারাদিন অফিস করে সন্ধ্যা 7টা বাজে তে বাসায় ফিরল। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে তেহিকে কোলে নিয়ে চুমু খেতেই তের চোখ টলমল হয়ে উঠল। মেয়েটা সারাদিন মাকে কাছে পায় না, আদরে বলিয়ে দিচ্ছে তেহিকে। জিন বেগম বললেন, আগে খাবার খেয়ে নে, নানুমণিকে আমার কাছে দে। তে খাবার খেয়ে তেহিকে নিয়ে জিমিনের কাছে আসলো। জিমিন তখন বসেছিল আনমনা হয়ে। কি রে, কি ভাবছিস? আর শোন, ওই সুগার নাম্বারটা দে, আমি কল করে কথা বলছি। জিন বেগম তের কথা শুনে বললেন, এসেছিল আজ দুই ভাই, তোর ভাইয়ের সাথে কথা বলে গেছে। জিমিন বলে, এসেছিল দুই ভাই মানে? সুগা আর জাংকুক। জাংকুক মানে ওই অসভ্য লোকটা? অসভ্য কেন বলছিস? ছেলে দুটো কত ভালো, সেই দিন না বুঝে ছেলেটার সাথে ওসব করা ঠিক হয়নি। না বুঝে মানে? জিন বেগম সবটা থেকে বলল। ইস বেচারা, তাই তো বলছিল আপনার বেবি সহ মেনে নিতেও সমস্যা নেই। জিমিন হেসে বলে, বেশ তো, ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়ে যা। বেচারা বিয়ে করে নাই, তার মনের মতন মানুষই নাকি খুঁজে পায় না। একটা মেয়েকে একবার হসপিটালে পছন্দ হয়েছিল, তবে তাকে আর খুঁজে পায়নি। দেখছো আম্মু, তোমার বাচ্চা মেয়ের এখনই কত দরদ শ্বশুর
অফিসের কিছু ফাইল চেক করছিল। মোবাইলের রিংটংয়ের শব্দে কাজের মনোযোগ বিচ্ছিন্ন হয়। পুরো কুচকে মোবাইল নিয়ে দেখে জিমিন দিয়ে সেভ করা নাম্বার থেকে ফোন কেটে দিয়ে সাথে সাথে কল ব্যাক করে বলে, কি অবস্থা পিচ্ছি? আমি পিচ্ছির বড় বোন। মানে? আচ্ছা আপনি জানেন জিমিন কোন ক্লাসে পড়ে? সুগার সাথেই পড়ে। সামনে এসএসসি দেবে। কি এতটুকু বাচ্চা মেয়েরা আবার বাবু আছে? না জনাব, মাথা মোটা মহাশয়, এই নাম্বারটা কার? জিমিনের। কে বলেছে এটা জিমিনের নাম্বার? এটা জিমিনের বোন পের নাম্বার। তার মানে বাচ্চা ডিভোর্স সব আপনার? হ্যাঁ, সরি বলবো না কারণ ভুলটা আপনার। আপনার জন্য আপনার সাথে এসব হয়েছে। আপনাকে সরি বলতে হবে না, আপনার জন্য 7 গুণ মাফ। আমরা কি আরেকদিন দেখা করতে পারি? আমার নাম্বার আপনাকে কে দিল? সব উপর থেকে ঠিক করা, না হলে আপনার নাম্বার আমার কাছে কিভাবে? আপনি মাথা ডাক্তার দেখান দ্রুত, আপনার মাথায় সমস্যা আছে। জিমিনের নাম্বার লাস্টে 6 আর আমার 9, বাকি সব সেম। সেসব আগের কথা বাদ দেন, এখন বলেন দেখা করছেন কবে? কত কথা বলার আছে, না বলা কথাগুলো বলতে চাই। আজাইরা আলাপ আমার সাথে করবেন না। ইস, কি যে বলেন, আপনার সাথে করব প্রেমের আলাপ, কোনো আজাইর আলাপ না। আপনি তো ভারী অসভ্য। হ্যাঁ তা ঠিক বলেছেন, আমার ওজন 70 কেজি, ভারী অসভ্যই আমি। দ্রুত মাথা ডাক্তার দেখান, নয়তো আমার বোনকে আপনাদের বাসায় বউ করে পাঠাবো না। কোন পাগল ফ্যামিলিতে আমার বোন দিব না। আপনি এসে পড়লেই হবে, ডাক্তার লাগবে না। ওই যে একটা গান আছে না? কথাটা বলতেই তে কল কেটে দিল। দূর, গানটাই শুনলো না। সুগা স্টাডি রুম ক্রস করার সময় জাঙ্কুকের গান শুনে বলে, ভাইয়া তুমি গান গাইছো? তার মানে কি সামথিং সামথিং? এত সহজ না, তবে এবছরের মধ্যে বিয়ে করেই ফেলবো। চল আজ তুই আর আমি একটা ঝাঁকানাকা গানে নাচবো। হুট করে তোমার কি হলো বলো তো? রং লেগেছে মনে, তাই কুকিল ডাকে বনে। তে ফোনের দিকে তাকিয়ে থেকে বলে, সিরিয়াসলি লোকটার মাথায় সমস্যা আছে। তোর গেলাম ভালো কথা বলতে মুডটাই নষ্ট করে দিল। কি বলে ভারী অসভ্য, কারণ তার ওজন 70 কেজি। কথাটা বলেই তে অট্ট হাসি দিল। তে সকালে নাস্তা বানিয়ে তেহিকে খাইয়ে নিজে রেডি হয়ে বের হয়ে গেল। অফিসে ঢুকতেই প্রথমে সেই কালকের মেয়েটির সাথে দেখা। মেয়েটি বলে, আজকে অফিসে হাফ ডে হবে। কেন? আজ স্যারের ওয়াইফের বার্থডে, তাই দুপুরের পর ছুটি। আজ সন্ধ্যায় গেট টুগেদারের আয়োজন করেছে। আমি তো সন্ধ্যায় আসতে পারবো না, আমার ছোট মেয়ে আছে। তুমি বিবাহিত? না, ডিভোর্সি। তে কাজ করছিল, এমন সময় সবাই গুড মর্নিং স্যার বলে দাঁড়িয়ে গেল। তেও দাঁড়ালো, কিন্তু সামনে থাকা মানুষকে দেখে অপ্রস্তুত হয়ে পড়লো। যে হোক নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে, অবাক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। অফিসে নতুন একজন জয়েন করেছে সেটার খবর ছিল, কিন্তু সে একজন যে তে সেটা সে কল্পনাও করেনি। যে হোক দ্রুত নিজের কেবিনে গিয়ে ল্যান্ডলাইনে কল করে তেকে নিজের কেবিনে ডেকে পাঠালো। তে ভেতরে ঢুকতেই যে হোক বলে, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার অফিসে। যদি জানতাম এটার ওনার আপনি তাহলে হয়তো আসতাম না। এভাবে কেন বলছো? পার্সোনাল আর প্রফেশনাল লাইফ ভিন্ন, এখানে সব মিক্স করার দরকার নেই। আমি জ্বলন্ত অগ্নিশিখাকেও বিশ্বাস করব, কিন্তু কোনো পুরুষের প্রতি আমার বিশ্বাস আসবে না। হ্যাঁ আমি এটাও মানি সব পুরুষ খারাপ না, কিন্তু আবার এটাও জানি যে দুদিন আগেও বলেছে তোমাকে এখনো ভুলতে পারিনি। তার আশেপাশে থাকতে আমার অস্বস্তি হবে, তাই আগামীকাল পদত্যাগপত্র পেয়ে যাবেন। আমি মানছি এটা, আমি কখনো তোমাকে ভুলতে পারিনি, জীবনেও হয়তো পারবো না। প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি কখনো ভোলার মতো না। তার মানে এটাও না আমি আমার ওয়াইফকে ভালোবাসি না। আমার বাচ্চা আছে, সংসার আছে, আর আমার ক্যারেক্টারের সার্টিফিকেট তো তোমাকে দিতে হবে না। তুমি তো জানো আমি কেমন। তে অফিস শেষ করে বের হলো, তখন দুপুর 3টা বাজে। রাস্তায় দাঁড়িয়ে আছে বাসের জন্য। হুট করে তে সামনে একটি গাড়ি এসে থামলো। জাঙ্কুক গাড়ি থেকে বের হয়ে বলে, ম্যাম কিছু মনে না করলে আমি আপনাকে হেল্প করতে চাই। আমি কি আপনার কাছে কোনো রকম হেল্প চেয়েছি? নিজের মানুষের কাছে চাইতে হয় না, চেয়ে তো নিবেন অন্যদের থেকে। আমি যেহেতু নিজের মানুষ তাই স্ব ইচ্ছাতেই দিতে চাইছি। দেখুন আপনার কি মনে হয় আমি কোনো 16-17 বছরের নির্বি? আমি যথেষ্ট ম্যাচিউর, তাই এসব কথা বলে নিজেকে ব্যক্তিত্বহীন করবেন না। আহা বেআইন সাহেবা, আপনার আর আমার সম্পর্কই তো মজার সম্পর্ক। আচ্ছা সরি মজা করার জন্য। চলুন এবার আপনার সাথে কিছু বিষয় নিয়ে কথা আছে। আপনি সুস্থ কথাও বলতে পারেন? গতকালকের আগে অসুস্থ কথা বলেছি, এই কথাটা আমাকে শুনতেই হয়নি। তে গাড়িতে উঠে বসলো। পাশের সিটে জাঙ্কুক, ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। আপনি কি বলতে চাইছিলেন? জিমিন তো এখনো ছোট, বিয়েটা তাহলে এখন ঠিক করে রাখি। ও যখন এইচএসসি পার হয় তখন না হয়? হ্যাঁ এটা আমরাও ভেবে রেখেছিলাম। আপনার বেবিটা অনেক কিউট। ধন্যবাদ, কিন্তু আপনি কোন কথার মধ্যে কোন কথা নিয়ে আসছেন? সরি, হুট করে মনে আসলো বেবির কথা তাই বলে ফেললাম।
আপনার মন কখন কি বলে আপনি জানেন না? আসলে ব্যাচেলার মানুষ তো, তাই মনের কথা শুনে চলি। বলেছিলেন কবি, যেদিন বিয়ে হবে মনের কথা সব জলে যাবে, বউয়ের কথা তোর বটে পড়ে রবে। তা এই আজাইরা কথা কোন কবি বলেছেন? এই যে কবি জীবন জাঙ্কুক। ফান করলাম বিয়ান সাহেব। আচ্ছা, আপনার মন খারাপ কেন? আমার মন খারাপ না, হয়তো আমার সময়টা খারাপ যাচ্ছে, নয়তো আমি সময়ের সাথে তাল মেলাতে পারছি না। যা হচ্ছে তা চাচ্ছি না, যা চাচ্ছি তা হচ্ছে না। এটাই তো জীবন। দেখুন, এখন পর্যন্ত বিয়ে তো দূরে থাক, প্রেমও করতে পারলাম না, অথচ বাড়িতে একজন সংসারী বউ দরকার ছিল। কেন, আপনার বাসায় কোনো মেয়ে মানুষ নেই? না। ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলুন। এতদিন পর একটা ভালো মেয়ে পেয়েছি, কিন্তু সে বিবাহিত, বাচ্চাও আছে তার। তে হেসে দিয়ে বলে, আপনি আর আপনার চোখ, এত মেয়ে থাকতে শেষে বাচ্চার মাকে পছন্দ হলো। আমি এবার নিশ্চিত আপনার মাথায় সমস্যা আছে, পাবনা চলে যান। আপনি সাথে থাকলে পাবনা কেন, উগন্ডাও যেতে রাজি। চলুন, বাসায় চা খেয়ে যাবেন। না থাক, একবার যে চা খাইয়েছেন এরপর আর চা খাওয়ার শখ নেই। এবার স্পেশাল ক্যারামেল চা খাওয়াবো, এরপর যতবার আসবেন এই চা খাওয়ার জন্য বায়না ধরবেন। আপনাকে কি দ্বিতীয়বার বিশ্বাস করা যায়? দ্বিতীয় জিনিসটা বিশ্বাস করা কঠিন, তবে বিশ্বাস করতে পারেন। কঠিন কেন? প্রথমবার বিশ্বাস ভঙ্গ হলে সহ্য করে নেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস ভাঙলে বিশ্বাস বলতে কিছু আর জীবনে থাকে না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জাঙ্কুক বলে, তেহির আম্মু, আপনার বয়স কত? ধরে নিন 26। আমার 29 শেষ হয়ে 30 ছুঁই ছুঁই। আপনার বয়স কি আমি জিজ্ঞাসা করেছি? না, জিজ্ঞাসা করেননি, আমি নিজেই বললাম। আপনি কি জানেন না মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি জিজ্ঞাসা করতে নেই? আপনার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, বিয়ে করুন, হয়ে যাবে, কারণ বউয়ের দেয়া মূল শিক্ষা এখনো বাকি আপনার। এটা আবার কি কথা? আপনার মতো ফানি কথা। জিন বেগম জাঙ্কুককে দেখে বলে, বাবা তুমি? জি আন্টি, ওদিনের জাপানি চা খুব টেস্টি ছিল, তাই আবার টেস্ট করতে চলে আসলাম। বসো বাবা, দুপুরের খাবার খেয়েছো? না আন্টি, আজকে সময় পাইনি। যাও টেবিলে বসো, তোমাদের দুজনকে একসাথে খেতে দিচ্ছি। খেতে বসে জাঙ্কুক দেখলো প্রায় খাবারই তার অপছন্দের, যেমন করলা দিয়ে ইলিশ মাছের ঝোল, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি চচ্চড়ি, বেগুন ভাজা, ইলিশ ভাজা, লাউ শাক ভাজি, শুটকি ভর্তা। জাঙ্কুক তো শুটকির গ্রানও সহ্য করতে পারে না, অবশ্য তার খাওয়ার মতো দেশি মুরগির রেজালা আর ডাল আছে। তে বলে, আপনি এসব খান তো? আসলে আজ সব আমার পছন্দের আইটেম রান্না হয়েছে। এগুলো আপনার পছন্দ? হ্যাঁ, ভীষণ। এই যে শুটকি ভর্তা দিয়ে গরম গরম ভাত, মুখে দিন মনে হবে অমৃত। না থাক, আমি মুরগি মাংস দিয়ে ট্রাই করি। তে হেসে বলে, সবাই তো আর টেস্ট বুঝে না, ব্যাপার না। জাঙ্কুক নিজেই শুটকি ভর্তা নিয়ে বলে, টেস্ট না করলে তো টেস্ট বুঝবো না, তাই আজ টেস্ট করব। ভাবি, সব রকমের আইটেম থেকে একটু একটু করে দাও তো। জেনি বেশ অবাক হলো, প্রথমবার কেউ এমন করে, একটু বেশি মিশুক হয়তো। এদিকে যে এনার পিরিতের পেটনি ধরেছে, যার ফলে হুশবুলে বেহুশের মতন বিহেভিয়ার করছে, তার খবর তার জেনির কাছে নেই। জাঙ্কুক একটার পর একটা মিষ্টি খেয়েই যাচ্ছে, পরপর 4টা মিষ্টি খেয়ে থামলো। তে হেসে বলে, বেশ দারুণ খেতে কিন্তু, লাল মরিচ দিয়ে শুটকি ভর্তা। এত জাল আগে বলবেন তো। আমি কি করে বুঝবো? যে খেতে বসেছে সে কচি খোকা, একটু জাল সহ্য করতে পারে না। দেখুন, আমি আপনার চেয়ে সিনিয়র, তাই রেসপেক্ট দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম ডিয়ার সিনিয়র। আমি কি করে জানবো আপনি কচি খোকা, জাল খেতে পারেন না? আপনি মজা নিচ্ছেন? মজা? সেটা আবার কিভাবে নেয়? জেনি জাঙ্কুকের সামনে এক বাটি পায়েস দিয়ে বলে, ভাইয়া ঠান্ডা ঠান্ডা পায়েস খান, ভালো লাগবে। ভাবি, আপনি অনেক সুইট, কিন্তু আপনার ননদ? তা বিয়ে করবে আপনার ভাই, বাড়িকে তেল দিতে হলে সুগা দিবে, আপনি কেন দিচ্ছেন? তো আমি কি বিয়ে করব না? সেটা আপনি জানেন, তবে এই বাড়িতে বিয়ের চান্স একটাই। জাঙ্কুক পায়েস শেষ করে চলে যেতেই জেনি বলে, ছেলেটা কি দারুণ, আমার বোন থাকলে বোন জামাই বানাতাম। তেহিকে কোলে নিয়ে বারান্দার চেয়ারে যেয়ে বসলো। তেহির দিকে তাকিয়ে বলে, আমার মিষ্টি মা, তোর কোনো চিন্তা নেই, তোর আম্মু তোর বাবা মা দুটোই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোকে আগলে রাখবো। তোর মা আছে, মানে তোর সব আছে, অতীতের কোনো ছায়া তোকে স্পর্শ করতে পারবে না। জিমিন এসে বলে, এই আপু, তোরা কি সত্যি আমার বিয়ে পাকা করেছিস? না, তোর বিয়ে টাইলস করেছি, পাকা তো সস্তা, তাই ভাবলাম দামি টাইলস করি। মজা নিচ্ছিস? কই মজা, দেখাই। দূর, ভাল লাগে না, বল না সত্যিটা কি? কোনোটাই করা হয়নি, পাকা টাইলস বা মোজাই কোনোটাই করা হয়নি, তবে কথাবার্তা চলছে। তোমার পছন্দ হয়েছে সুগাকে? এই তো লজ্জা শরম নেই নাকি রে, বড় বোনের কাছে নিজের জামাইয়ের প্রশংসা শুনতে চাচ্ছিস? আরে প্রশংসা করার মতো
কিছু আছে নাকি ওর? আজ তো অ্যালোভেরার জুস, কোনো রসকস নেই। জিমিন, তোর রসকস খুঁজতে হবে না, যা পড়তে বস। শোনো না, আমাদের ক্লাসের ওই আয়ুর কথা মনে আছে? মনে থাকবে না কেন, তোর বেস্ট ফ্রেন্ড আয়ু। ভাবছি জাংকুক ভাইয়ার সাথে ওর সেটিং করিয়ে দেব, তারপর দুই ফ্রেন্ড এক শ্বশুর বাড়ি। আহা, আনন্দ আকাশে বাতাসে। তোর মাথা ঠিক আছে? ওনার বয়স আর আয়ুর বয়সের তফাৎ কত? এ কোনো ব্যাপার নাকি? চাকরি আর টাকা থাকলে বয়স কোনো ব্যাপার না। আর জাংকুক ভাইয়া তো সুগার থেকে হ্যান্ডসাম। তুই নিজে চিন্তা কর, সর যা করতে বস। জাংকুক বাসায় আসতেই সুগা বলে, ভাইয়া আমি অফিসে গিয়েছিলাম, তুমি কোথায় ছিলে? আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির মানুষ সবাই এত ভালো, কিন্তু বউটা জুটেছে শেওড়া গাছের পেতনি। ভাইয়া তুমি কিভাবে তোমার একমাত্র ভাইকে ছাড়া বিয়ে করতে পারলে? আমি তোমার কাছে এতটাই পর হয়ে গেলাম। কি মেয়েদের মতো প্যান প্যান করছিস? বিয়ে করলাম কবে? তবে আমার ভাগ্য আছে বল, বউয়ের সাথে একটা বাচ্চাও পাবো। আমার ভাতিজিও আছে, আর তুমি আমার থেকে তাকে লুকিয়ে রেখেছো। চুপ কর, আমার বিয়ে এখনো হয়নি, যখন হবে তখন। তাহলে তোর ভাবিকে পটাতে হবে। জানি কাজটা সহজ না, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও পটাতে হবে। ভাইয়া বুঝিয়ে বলো। মানে তোর ভবিষ্যতের শ্বশুর বাড়ি আমারও শ্বশুর বাড়ি। মানে তুমি তে আপুকে বিয়ে করতে চাইছো? সেই কবে থেকেই, কিন্তু আপু তো রাজি হবে না মনে হয়। জাংকুক বলে, আমি পাথরে ফুল ফুটাবো ভালোবাসা দিয়ে। পাথরে ফুল ফোটে না, আর আপুও রাজি হবে না। শোন, সিরিয়াস কথা বলি, আমি তোর অতীত সম্পর্কে ভালো মতো খোঁজ নিয়েছি। মেয়েটা সত্যি অনেক ভালো, একদম আমার মনের মতো, ঠিক যেমন মেয়ে আমি চাইতাম। তবে ওর সাথে যা হয়েছে তাতে ওর কোনো দোষ নেই। তাই ওর জীবনে ঝড়ে এসে যেভাবে ওর জীবন অগোছালো করে দিয়ে গেছে, আমি ঠিক তার চেয়ে দ্বিগুণ যত্নে সেটা গুছিয়ে দেব। ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, যত্ন দিয়ে, আর নিজের সবটা দিয়ে আগলে রাখবো। আজ সানার বার্থডে ছিল, সব ঠিকঠাক চলছে, কিন্তু সানা জিহবকে খেয়াল করেছে। জিহবের চেহারার উদাসীনতা সানার দৃষ্টি আড়াল হয়নি। রাত প্রায় 12টা বাজে। জিহব বারান্দার ইজি চেয়ারে বসে আছে চোখ বন্ধ করে। সানা বাচ্চাদের ঘুম পাড়িয়ে জিহবের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার যদি পেটে শান্তি মিলে তবে তুমি তার কাছে ফিরতে পারো, আমি তোমাকে আটকাবো না। জানো, তোমাকে নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করতে করতে 2 বাচ্চার মা হয়ে গেছি, তবু তোমার মন পেলাম না। আমি তোমার শারীরিক চাহিদা পূরণ করতে পারলেও মানসিক চাহিদা কখনো পূরণ করতে পারবো না। শরীর ছোঁয়া সহজ, কিন্তু মন ছোঁয়া সহজ না। এরপরও তোমার সাথে এতগুলো বছর থেকেও তোমার মনে জায়গা তৈরি করার বৃথা চেষ্টা করে গেলাম, তাই আজ তোমাকে মুক্তি দিলাম। জিহব সানার হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসালো। সানার ঘাড়ে মুখ গুজে বলে, তুমি কি তে নামের মানবীকে চেনো? সে আমার দিকে দ্বিতীয়বার ফিরেও তাকাবে না। তুমি জানো ও এমন একটা মেয়ে, না চাইতেও ওর প্রতি ভালো লাগা এসে পড়ে। যে মেয়েটা নিজের আগে সবার ভালো চিন্তা করে, সে কেমন মনের বুঝতে পারছো? শোনো, আজ ও না জেনে আমার অফিসে জয়েন হয়েছিল, কিন্তু যখন আমি বস এটা জানতে পারলো, সাথে সাথে চলে গেছে। আমি বাধা দিতে চাইলে বলল, আমি যেমন একটা মেয়ে হয়ে কখনো মেনে নিব না আমার হাজবেন্ডের অফিসে তার এক্স জব করবে, ঠিক আপনার ওয়াইফও মেনে নিবে না। আপনার পরিবার আছে, সন্তান আছে, তাদের নিয়ে ভালো থাকুন। আমি জানি এসব কথা তোমাকে কষ্ট দিচ্ছে, তবু বলছি, কারণ তুমি বললে তার কাছে ফিরে যেতে। ফেরার রাস্তা থাকলে হয়তো ফিরতাম, তবে তোমার মায়া আমাকে বেঁধে রাখতো। এটা যেমন তুমি তের জায়গা নিতে পারবে না, তবে এটাও ঠিক তুমি নিজে একটা জায়গা তৈরি করেছো। এখন একজন ছেড়ে গেছে, ভালো মতন বেঁচে আছি। হয়তো কোনো বিষণ্ণ বেলায় তার কথা ভেবে মন খারাপ হয়, কিন্তু তুমি ছেড়ে গেলে আর বেঁচে থাকা হবে না। ভালো থাকা তোমার সাথে চলে যাবে, আর জীবনের প্রতিটি মুহূর্ত বিষণ্ণতায় ছেয়ে যাবে। পুরুষের চোখের পানি সহজে আসে না, তারা কঠিন মুহূর্ত হেসে পার করে, কিন্তু যদি কোনো নারী তাদের অশ্রু দেখে তবে তারা মোমের মতো দ্রুত গলে যায়। সুগা জিমিন দীর্ঘ সময় ফোনে চ্যাট করার শেষে ছোট্ট একটা কথায় ঝগড়া বেঁধে গেল। আচ্ছা বলো তো, আমাকে কোন রঙে বেশি মানাবে? তুমি যেটা করবে সেটাই মানাবি। যদি টিয়া কালার পরি কেমন লাগবে? সো বিউটিফুল লাগবে জান। চুপ থাক তুই, আমি আগেই বুঝে গেছি তুই আমাকে ভালোবাসিস না। কি আজাইরা কথা বলো জান। এখন আমি আজাইরা কথা বলি? এখন আমার কথা তো ভালো লাগবেই না। এসব কি বলছো? আমি কখন বললাম? এইটাই তো সমস্যা, তুই তো কিছুই বলিস না। পাগলের মতো বিহেভিয়ার কেন করছো? এর জন্য বাচ্চা মেয়েদের সাথে প্রেম করতে হয় না, নিব্বিদের মতো আচরণ করে। এখন আমি পাগল, নিব্বি, আর কি বাকি আছে? এখন এই মুহূর্তে ব্রেকআপ, যা বুড়ি খুঁজে প্রেম কর। জান এমন করছো কেন? আমি কি এমন বলেছি? না না, আপনি তো কিছু বলতেই পারেন না, সব বলেছি আমি, সব দোষ আমার। আমি নিব্বি, আমার সাথে কিসের কথা জনাব বুইজা খাটাস? কি বলছো এসব জান? আমার ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও। মনে মনে সুগা ভাবছে,
কোন ভুলের জন্য সরি বলছি সেটাই তো বুঝতে পারছি না। আসলে মেয়েদের মুড যে কখন পূর্ণিমা আর কখন অমাবস্যা সেটা এই জন্মে কোনো পুরুষের মনে হয় না বোধগম্য হবে। সরি বললেও কাজ হবে না। জান সরি, জান লাভ ইউ, সাথে অনেকগুলো কিস ইমোজি। জান আচ্ছা যাও, এবারের মতো মাফ। আর যদি আমার ভুল হয় তো খবর আছে। সুগা মনে মনে বলে। এই যাত্রায় বেঁচে গেলাম। এভাবে কেটে গেল বেশ কয়েক মাস। এই কয়েক মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তেহিও বড় হয়েছে কিছুটা, এখন হাঁটতে শিখেছে, আদো আদো বুলি আওড়াতে শিখেছে। সবার জীবন বেশ স্বাভাবিক। তে একটা রেস্টুরেন্টে বসে আছে, তার মুখোমুখি বসে আছে জাংকুক। তে আগে কথা বলা শুরু করে। আমি আগেই জানতাম আপনার মাথায় সমস্যা আছে, আর এখন তো কোনো সন্দেহ নেই আপনি যা চান তা কখনো হবে না। কাউকে আবার ভালোবাসা, আবার নতুন করে স্বপ্ন দেখা এসব আর সম্ভব না। আমি ক্লান্ত, তাই প্লিজ আপনি বাসায় মানা করে দিন। জাংকুক কোল্ড কফিতে চুমুক দিয়ে বলে, আমি কি বলেছি আমাকে ভালোবাসতে, নাকি বলেছি স্বপ্ন দেখতে? আমি শুধু আপনার আর প্রিন্সেসের দায়িত্ব নিতে চাই। দায়িত্ব শব্দের ওজন জানেন? এর ভার সহ্য করতে পারবেন? আমি যাকে প্রথম ভালোবেসেছিলাম তাকে নিয়ে হাজারো রঙিন স্বপ্ন দেখতাম। নতুন প্রেম, নতুন রং, সবকিছু রঙিন লাগতো। তখন সে আমাকে বলতো আমার ছোট ছোট সব ইচ্ছেগুলো পূরণ করার দায়িত্ব নিলাম। একদিন মা আমাকে ডেকে নিয়ে বুঝালো এসব আমার আবেগ, এসব কোনো ভালোবাসা না। এই বয়সে এমন হয়েই থাকে। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হই। তারপর তাদের পছন্দে বিয়ে করলাম। আমার ভাই তার হাতে আমার হাত দিয়ে বলেছিল আজকে থেকে আমার বোনের সব দায়িত্ব তোমার। তারপর সে কেমন দায়িত্ব পালন করেছে তা তো জানেন। তাই দায়িত্ব নিতে চাই এই শব্দটা ভুলবেন না। তাহলে ভালোবাসার সুযোগ দিন। ভালোবাসতে ভয় করে এমন না, বিষয়টা হলো ভালোবাসা শব্দটার উপর থেকে বিশ্বাস চলে গেছে। আমি বলবো না আমাকে বিশ্বাস করতে, বলবো না আমাকে ভরসা করতে, বলবো না আপনার দায়িত্ব দিতে। আমি খুব সাধারণ, তাই আমি সাধারণভাবে একটা কথা বলতে চাই। আমার আপনাকে পছন্দ হয়েছিল হসপিটালে, প্রথম দেখায় ভালো লাগা। তারপর বাবা মার মৃত্যু শোক কাটিয়ে উঠতে উঠতে বেশ সময় লেগে গেছে। আমি আপনাকে আর খুঁজে পাইনি, কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার দেখার পর ইচ্ছে জাগলো শেষ বয়সে গল্প করার মতো একটা সঙ্গী হিসাবে আপনাকে নিজের করে নিতে। বাকিটা আপনার ইচ্ছে। তে উঠতে উঠতে বলে, আমি বাসায় গিয়ে জানাচ্ছি। তবে শুনে রাখুন মিস, আপনার উত্তর যেন হ্যাঁ হয়, নয়তো এই অধম আপনার পিছু ছাড়বে না। ওই যে গান আছে না, আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না। রেস্টুরেন্টে সবাই জাংকুকের দিকে তাকিয়ে আছে। তে আস্তে করে বলে, আপনি পাগল হয়ে গেছেন। আর এই পাগলের চিকিৎসক আপনাকেই হতে হবে। তে বেরিয়ে এসে রিস্কায় উঠলো। আর তে বের হয়ে যেতেই জাংকুক নিজের গাড়ি নিয়ে বের হলো। তে বাসার সামনে এসে রিস্কার ভাড়া মিটিয়ে বাসার সামনে আসতেই অবাক হয়ে যায়। জাংকুক তেহিকে কোলে নিয়ে হাঁটু ঘেরে বসে আছে। আমাদেরকে আপনার মনে জায়গা দেয়া যায়? কি শুরু করেছেন? প্রতিবেশীরা দেখছে। কয়েকদিন পর যখন তোমার বর বেশে আসবো তখন তো দেখবে, এতে আর এমন কি? কি পাগলামো হচ্ছে এসব? বলেছি তো ভেবে জানাবো। তুমি না বললেও হ্যাঁ, আর হ্যাঁ বললেও হ্যাঁ, মানে তোমার সাথে আমাকে রাখতেই হবে। এই দেখো বাবাই তো সেটাই চায়, আমার মেয়েটাকে বাবা ছাড়া করবে না প্লিজ। ও আপনার মেয়ে কিভাবে হলো? যে ডাউনলোড দিল সে তো পরিচয় দিল না। আপনি ওর এসে জুড়ে বসেছেন কেন? তুমি সবসময় বেশি কথা বলো। জন্ম দিলেই সবাই বাবা হয়ে যায় না। তোমার বাসায় যেদিন প্রথম এসেছি বাবাই আমার কোলে এসে একদম আমার সাথে মিশেছিল। তার মানে বুঝো তুমি, ও চায় আমাকে বাবা বানাতে, আর তুমি ওর কথা ফেলতে পারবে না। এখন বলো আমাকে বিয়ে করবে তো? এই ফুলগুলো নিয়ে বলে, ভালো হয়ে যান বলেই চলে গেল। জাংকুক তেহির কপালে চুমু দিয়ে বলে, মামনি অফিসিয়ালি তোমার বাবা হতে যাচ্ছি। ফিলিংস লুঙ্গি ড্যান্স। তেহি জাংকুকের কথা শুনে আ আ করে কিছু বললো না। তেহি জাংকুকের কথা কিছু বুঝলো না, জাংকুক কিছু বুঝলো। জিমিন আর সুগার মধ্যে তুমুল ঝগড়া। জিমিন সুগাকে বলেছে আইডিতে পোস্ট করতে, আমি এক জিমিনায় আসক্ত, বাকি সব মেয়েরা আমার জন্য বিষাক্ত। জিমিনা আর জান, আমি জিমিনার প্রাণ। সুগা বলেছে এমন নির্বিদের মতন পোস্ট সে করতে পারবে না। এ নিয়ে রাগারাগি কথা বন্ধ 4 ঘন্টা ধরে। 4 ঘন্টা পর জিমিন অনলাইনে এসে দেখে সুগা নিজের প্রোফাইল চেঞ্জ করেছে। সেখানে জিমিন আর সুগার হাতের পিক দেয়া, আর ক্যাপশনে ছিল আমার একটা নিজের মানুষ আছে, একান্ত ব্যক্তিগত নিজের। ভবিষ্যতে কি হবে জানি না, বর্তমানে সে একান্তই আমার প্রিয় মানুষ। পোস্ট দেখে জিমিন সাথে সাথে সুগাকে ভিডিও কল করে বলে, বাবু আই লাভ ইউ, ক্যান আই কিস ইউ? তোমাদের মেয়েদের ঠিক বুঝি না আমি, কখনো অমাবস্যা আবার কখনো পূর্ণিমা। অ্যানসার দাও। কিস করতে মানা করবে এমন প্রেমিক এদেশে আছে? সোজা কথার উত্তর সোজা ভাবে দাও। আমি বাসা নিচে আসছি, দেখি কত কিস করতে পারো। আসছি মানে কিস দেব মোবাইলে? সরাসরি পাবে বিয়ের পর। এই ছোট একটু স্ক্রিনের সামনে আনো। মানে? আনো মানে আনো, কিস করব। আনরোমান্টিক ঢ্যাঁড়স প্রেমিক, প্রেম করতেও জানে না। জানো আমার বান্ধবীর বিয়েতে কিভাবে প্রেম করে? কিভাবে?
বান্ধবী আর তার বিএফের মাথায় সমস্যা আছে। আমি সুস্থ মানুষ, তাই কিস করতে চাইলে কয়েকটা কিস ইমোজি দাও। তোমারে কোনো কিছুই দেব না, আনরোমান্টিক ব্যাড একটা। যাও প্রেমের ক্লাস করে আসো। ওরে আমার রোমান্টিক নিব্বি, এই আমার ঠোঁট মোবাইলের স্ক্রিনের একদম কাছে আনলাম। এবার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে রিপ্লাই দিব কি করে? বুঝেছি, তুই কখনো রোমান্টিক হতেই পারবি না। তোকে বলেছি বলতে, তুই বলবি। এই বন্ধ করলাম। আচ্ছা বাবু, এই চোখ বন্ধ করলাম। আমার এখন আর মুড নেই কিস করার। সুগা বলে, তোমাদের মুড বোঝার জন্য অবশ্যই ক্লাস করতে হবে। ভালোবাসা থাকলে মুড বোঝা যায়, কোনো ক্লাস করা লাগে না। আমার ফুচকা খেতে ইচ্ছে করছে, সাথে আইসক্রিম 4টা নিয়ে বাসার নিচে আসো। এখন রাত 2টো বাজে বাবু, এখন এসব কোথায় পাবো? ও, এখন রাত 2টো বাজে, সে কথা মনে পড়লো। আর যখন চুমু খাওয়ার কথা শুনেছো তখন রাতের কথা মনে পড়েনি? হ্যাঁ সরি। কতবার বলেছি কথায় কথায় সরি বলবে না। আমি কি পর নাকি যে সরি বলতে হবে? মিষ্টি করে জান বলে ডাকবা, দেখবা সব রাগ ভ্যানিশ। ওকে মেরি জান। আচ্ছা, তুমি কি খুশি আপির বিয়ে ভাইয়ার সাথে ঠিক হওয়াতে? খুশি মানে অনেক অনেক খুশি। অবশেষে আমারও ভাবি হচ্ছে, তাও তোমার বোন, মানে বুঝতে পারছো? কি বুঝতে পারবো? থাক, বুঝতে হবে না। বলো বলছি। মানে হচ্ছে ভবিষ্যতে আমার সাথে কিছু করলে ভাবির কাছে বিচার দেব, তারপর তোমাকে বকা খাওয়াবো। আহা, শখ কত! তোমার ভাবি থাকলে আমারও জিজু আছে, তার কাছে বিচার দিয়ে তোমাকে উত্তম মধ্যম খাওয়াবো। আজ শুক্রবার, আর কিছুক্ষণ পরে জাঙ্কুকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসবে। তেকে রাজি করাতে কম কাঠখড় পোড়াতে হয়নি। অবশেষে শক্ত মনের মানবী তার হচ্ছে। অবশেষে জাঙ্কুক সে তার পাথরে ফুল ফুটাতে পেরেছে। যেমন এক্সাইটেড তেমন মনে মনে নার্ভাস। সে নিজে দাঁড়িয়ে থেকে সবকিছুর আয়োজন দেখছে যাতে সবকিছু ঠিকঠাক থাকে। সুগা একটু দূরে দাঁড়িয়ে আছে, তার মন খারাপ, কারণ জাঙ্কুক বলেছে সুগার আর জিমিনের বিয়ে এখন হবে না। জিমিনের এইচএসসি পরীক্ষার পর বিয়ে, তার মানে তাদের আরো 2 বছর ওয়েট করা লাগবে। এখন শুধু জাঙ্কুকের বিয়ে হবে, কিন্তু সুগার ইচ্ছে ছিল 2 ভাই একসাথে বিয়ে করবে। ইচ্ছের কথা লজ্জায় মুখ ফুটে বলতে পারেনি। নিজের পকেট থেকে ফোন বের করে জিমিনকে কল করলো। জিমিন রিসিভ করে বলে, কি হয়েছে বাবু? জান, চলো আজ বিয়ে করে ফেলি। আমি কখন মানা করলাম বাবু? যাও ভাইয়াকে রাজি করাও। আমার ভাই এমন কেন? একটু বিয়ের জন্য রাজি হলে কি হতো? আই নিড বিয়া। আমাকে বলে কি হবে, ভাইয়াকে বলো। আর বিয়ে না হচ্ছে তো কি, আমরা তো প্রেম তো করছি, বিয়ে তো হবেই। তোমার যে পানসা প্রেম, হাত পর্যন্ত ধরতে দাও না। কিস করতে বললে এক গাদা ইমোজি পাঠিয়ে দাও। বিয়ে হলে তো আর এমন হবে না, তখন প্রেম হবে মাখো মাখো। আহা গো বাবু, তোমার এই মাখো মাখো প্রেমের জন্য আরো 2 বছর ওয়েট করো। রাখো এখন, শাস্তে বসবো। জান, ও জান, শোনো না। হ্যাঁ বাবু বলো, শুনছি তো। চলো আমরা কোর্ট ম্যারেজ করে নেই। বাবু এখন আমি ব্যস্ত বলে জিমিন কল কেটে দেয়। জাঙ্কুক আর তের বিয়ে কমপ্লিট। বাসর ঘর দেখে তে বলে, এটা কি বেডরুম নাকি গার্ডেন? আসলে এখানে আজ থেকে আমার ফুল থাকবে, তাই এটা আজ থেকে গার্ডেন। জাঙ্কুক ঘুমন্ত তেহিকে বেডের পাশে দোলনায় শুইয়ে দিয়ে মশারি টানিয়ে দিল। তারপর নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুক ফ্রেশ হয়ে বের হয়ে দেখে তে রুমে নেই। সাথে সাথে দোলনা চেক করে দেখে তেহি আছে। তেহিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, তার মানে আশেপাশেই আছে। তে এক হাত ঘোমটা টেনে আস্তে আস্তে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো। জাঙ্কুক তের ঘোমটা তুলে বলে, আমি জানি আপনি। আর কিছু বলার আগে চিৎকার করতে নেয়। তে সাথে সাথে জাঙ্কুকের মুখ চেপে রেখে বলে, গার্ডেনে শুধু ফুল না, পেতনিও থাকে। কিছুক্ষণ পর মুখ ছেড়ে দিয়ে হাসতে হাসতে ওয়াশরুম চলে যায়। তে চলে যেতেই জাঙ্কুক বলে, জাঙ্কুক, কি বউ রে তোর, বাসর রাতে তোকে ভয় দেখিয়ে ছাড়লো। তে ওয়াশরুম থেকে বের হলো। সামনে কিছু চুল ভেজা, পরনে বাসন্তী রঙের জামদানি শাড়ি, চুলগুলো খোলা এলোমেলো। কোন রকম প্রসাধনীর ছোঁয়া নেই চেহারায়। কি স্নিগ্ধ লাগছে, চোখ সরছে না জাঙ্কুকের। জাঙ্কুক তের দিকে অগ্রসর হয়ে নিজের হাত বাড়িয়ে তেকে এক টানে নিজের বাহুতে এনে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তে কিছু বলবে তার আগে জাঙ্কুক তের ঠোঁটে আঙুল রেখে বলে, তোমার এই গোলাপের পাপড়ির মতো দুটো ঠোঁট নেড়ে যখন কথা বলো, তখন আমার পুরো দুনিয়া তোমার ঠোঁটে আটকে যায়। হৃদয় তৃষ্ণা বাড়তে থাকে এই পাপড়ি ছুঁয়ে দেখার। তুমি আমার এতদিনের অপেক্ষার পর আমার হওয়া বসন্তের ফুল। তুমি গোলাপ কিংবা রজনীগন্ধা অথবা ভেলিনো, তুমি আমার মন বাগানের এক 7 রঙা ফুল, যার রঙে আজ থেকে আমি রঙিন হব। জাঙ্কুক তের কোমর উঁচু করে ধরে বলে, তুমি আমার রঙিন প্রজাপতি আর আমি তোমার শত ডানা। তে নিস্তব্ধ হয়ে যায়। তার শ্বাস বেড়ে গেছে, হৃদয়ে কেমন ধুকপুক শব্দ করছে। জাঙ্কুক তেকে নামিয়ে তের কোমর ধরে নিজের একদম কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। बोले बिना मेरा नाम आया, पलकें झुकी और उठने लगी तो होने से उसका सलाम आया।
दबी दबी सांसों में सुना था मैंने, बोले बिना